আরিয়া দহরের যে পরপর ভাইরাল ভিডিও সামনে আসছে সেই ভিডিও ঘিরে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে তোপ দাগলেন এবং মুম্বাই যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বললেন তখন আরিয়া দহের এই ভিডিও নিয়ে প্রশ্নের উত্তরে তিনি একেবারে সরাসরি বিজেপিকে তোপ দাগলেন এবং সরাসরি তিনি এমনটাই বলেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে তোপ দেখেছেন আরিয়া দহের পরপর ভাইরাল ভিডিও। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তখন সেই প্রশ্নের উত্তরে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। 2021-এর ঘটনা টেনে এনে ভোট ড্যামেজের চেষ্টার কথা উল্লেখ করেন তিনি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরিয়া দহের যে পরপর ভাইরাল হওয়া যে ভিডিও ঘিরে যা উত্তর দিলেন তা বিশদে জানবো তোমার থেকে। সামনে আসছিল তাতে যথেষ্ট বিব্রত হচ্ছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3 দিনের সফরে তিনি মুম্বাই যাচ্ছেন। তার আগে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এটা ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির এম স্কোয়ার রয়েছে। এম স্কোয়ার মানে এখনও পর্যন্ত তিনি পরিষ্কার করে বলেননি, তবে রাজনৈতিক মহল মনে করছে এটি অমিত মালব্য এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন 2021-এর একটি ঘটনাকে টেনে নিয়েছে, নির্বাচনকে তারা পরিচালনার চেষ্টা করেছে এবং ষড়যন্ত্রের নেপথ্যে যে বিজেপি রয়েছে তাও কিন্তু আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দমদম এয়ারপোর্টে বলেছেন। এবং বলেছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা 2021 সাল থেকে তারা জেলবন্দি এবং সেই পুরনো ভিডিওকে সামনে আনা হয়েছে। কারণ যে উপনির্বাচন ছিল 4টি, সেই উপনির্বাচনকে প্রভাবিত করার জন্যই কিন্তু এই পুরনো ছবিকে তারা সামনে নিয়ে আসছেন। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এম ফ্যাক্টর নিয়ে কিন্তু কিছু বলেননি, তবে যেটুকু রাজনৈতিক মহলের ব্যাখ্যা যে নরেন্দ্র মোদী এবং অমিত মালব্য লক্ষ্য করেই তাকে তিনি এই কথা বলেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন পরেই মুখ খুললেন, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক ভিডিও সামনে আসছে তাতে যথেষ্ট বিব্রত হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের নামও জড়াচ্ছে। কেউ মদন মিত্রকে দোষ দিচ্ছেন, কেউ সৌগত রায়কে দোষ দিচ্ছেন। এদের সঙ্গে নাকি সেই সব নেতাদের যোগাযোগ ছিল এবং সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিষয়টির ওপর আলোকপাত করেন এবং বলেছেন যে ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির নেতৃত্ব রয়েছে এবং 2021 সালের এই পুরনো ঘটনার ছবিকে তারা সামনে আনছেন এগুলো। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সকলেই এই মুহূর্তে জেলবন্দি রয়েছে। যদিও গত কয়েকদিন আগে একজন এই অভিযুক্ত তিনি কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, আর বাকি যে কয়েকজনের ছবি দেখা গেছে তারা কিন্তু 2021 সাল থেকেই জেলবন্দি রয়েছেন। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বক্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দেবজ্যোতি, তবে আরও একটা জিনিস, তিনি ভোট ড্যামেজের কথা বললেন ঠিকই, তবে পাশাপাশি পুলিশ তো একেবারে তৎপর এবং আজও একজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম প্রসূন ওরফে লালটু। সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে যে তৎপরতা তাও তো একেবারে চোখে পড়ার মতোই। দেখো, ঘটনার সঙ্গে মূল যারা অভিযুক্ত ছিল তারা সকলেই কিন্তু 2021 সাল থেকে জেলবন্দি রয়েছে। আরও যে কয়েকজনের ছবি সামনে এসেছে তার মধ্যে গত কয়েকদিন আগেই জয়ন্ত বলে একজন তিনি অ্যারেস্ট হয়েছেন, জয়ন্ত সিং, এবং আজও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ভিডিও ছবি আসার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই নতুন করে কেস স্টার্ট করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই যারা জেলবন্দি রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশের আধিকারিকরা তারা জেলে যেয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র করে সেই ছবি একের পর এক সামনে আনা হচ্ছে বলে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির হাত রয়েছে এমনটাই বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এমনটাই উত্তর দিয়েছেন। এই আরিয়া দহের পরপর ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বিজেপিকে তোপ দেখেছেন। 2021-এর ঘটনা টেনে ভোট ড্যামেজের চেষ্টা করা হয়েছে বলে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির এম স্কোয়ার ভূমিকা রয়েছে, তবে এম স্কোয়ার কে তা কিন্তু তিনি বলেননি, কোনো রকমভাবে কোনো উল্লেখ করেননি কারোর নামে। আরিয়া দহের পরপর এই ভাইরাল ভিডিও ঘিরে তাকে প্রশ্ন করা হলে
এবার মুখ্যমন্ত্রী অবশেষে মুখ্যমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন যে এর সমস্ত দোষ বিজেপির দিকেই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির এম স্কোয়ার রয়েছে বলে এমনটাই জানিয়েছেন। আলিয়া দহের পরপর এই ভাইরাল ভিডিও ঘিরে এবার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আলিয়া দহের যে নির্যাতনের ঘটনা উঠে এসেছিল, তারপর পরপর আরো অনেকগুলি ভিডিও উঠে এসেছিল। জায়েন্ট সিং, তাদের মাস্টারমাইন্ড, তার যে কার্যকলাপ, তার যে কুকীর্তি, সেই সমস্ত ছবি কিন্তু উঠে এসেছে এবং তার জেরে গ্রেপ্তার করা হয়েছে একাধিক জনকে। আজও গ্রেপ্তার করা হয়েছে সেই জায়েন্ট সিং এরই একজন সদস্য, তার টিমের একজন সদস্য, তার নাম প্রসূন ওরফে লালটু। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে তাকে কোর্টে পেশও করা হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরে বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত একেবারে সরাসরি বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 2021-এর ঘটনা টেনে ভোট ড্যামেজের চেষ্টা, অর্থাৎ এই ঘটনা একেবারে উপনির্বাচনের আগে অর্থাৎ ভোট ড্যামেজের চেষ্টা করা হচ্ছিল বলেই, এবং এই ভোট ড্যামেজ করার জন্যে চেষ্টা করা হয়েছে বিরোধীর পক্ষ থেকে এবং সরাসরি বিজেপিকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আমরা এই খবরেই থাকবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।